হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 10 যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস 10 সোশ্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপারটা নিয়ে আসলাম। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দেবে। চ্যানেলটা নতুন দেখে থাকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা বাজাতে ভুলবে না। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশ্যাল সায়েন্স ক্লাস 10 ফার্স্ট ইউনিট কোয়েশ্চেন পেপার 2026। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখো, প্রথম 25টা থাকবে এমসিকিউ, এক করে 25 মার্ক। প্রথম প্রশ্ন 1 মার্কে, বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয় কত সালে? বঙ্গদেশে জাতীয় শিক্ষা পরিষদ গঠন করা হয়, আর সেটা 1906 সালে 11 মার্চ। 1906 সালে মুসলিম লীগ গঠনে সাহায্য করা ব্রিটিশ শাসন কে ছিল? লর্ড মিন্টো। তারপরে কোন ভারতীয় ব্যক্তি ব্রিটিশ সরকার দ্বারা নাইট উপাধি পেয়েছিল? আনসারটা রবীন্দ্রনাথ ঠাকুর। বেঙ্গল কেমিক্যালস এর প্রধান উদ্যোক্তা কে? আর্চান্দ্র প্রফুল্লচন্দ্র রায়। বাঙালির প্রাণ বাঙালির মন, এক হো হে ভগবান গীতটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে নেক্সট প্রশ্ন 6 নম্বর, আইন অধ্যয়নের জন্য গান্ধীজি ইংল্যান্ডে যাত্রা করেন কত সালে? যাত্রা করেন 1888 সালে। সত্যাগ্রহ আন্দোলনের ভিত্তি কী ছিল? অহিংসা। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মূল নায়ক কে? জেনারেল ডায়ার। 1930 সালের 26শে জানুয়ারি দিনটি দেশ জুড়ে কী দিন হিসেবে পালন করা হয়? পূর্ণ স্বরাজ। অসহযোগ আন্দোলনের সম্বন্ধে নিচের উক্তিগুলি কোনটি শুদ্ধ? ছাত্র ছাত্রীরা বিদ্যালয় ত্যাগ করেছিল হিন্দু মুসলমানের একতা আর লবণায়ন ভঙ্গ। এ বি সি তিনটাই কি আনসার হবে? এ বি সি তিনটাই কি হবে? আনসার হবে। তারপর ঐতিহাসিক ঘটনা ক্রমান্বয়ে সাজাও। আনসারটা হবে ডি নম্বর। প্রথম ডিটা কি পূর্ণ স্বরাজের দাবি। তারপর ই নম্বর আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। বি নম্বর হলো প্রত্যক্ষ দাবি দিবস। তারপরে সি নম্বর হলো সাইমন কমিশন, এগুলো আগস্ট বিপ্লব। স্তম্ভটি মিলিয়ে দেখাও। ক নম্বর হবে রোমান্ত্রী। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাঙালি। তারপরে সতীশচন্দ্র মুখোপাধ্যায় হলে দ্য ডন। যোগেশচন্দ্র বিদ্যাভূষণ হলো হিতবাদী। আর কুমুদিনী মিত্র হলো সুপ্রভাত। তারপরে দেখো, দামোদর নদী অবস্থিত কোথায়? অবস্থিত পশ্চিমবঙ্গে। কোনটি প্রথম স্তরীয় বৃত্তি না? আনসারটা হবে ব্যাংক। তারপরে দেখো, বৃত্তি, বিবৃতি আর যুক্তি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আইন অমান্য আন্দোলনের প্রথম সর্ববৃহৎ আন্দোলন হিসেবে পরিগণিত হয়েছিল। যুক্তি, 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এই আন্দোলনের একটি অন্যতম কারণ ছিল। আনসার হবে ডি নম্বর। ক এবং খ দুইটিই ভুল। বিবৃতি, ক সম্পদ ব্যবহার এবং তাদের সংরক্ষণের ওতপ্রোতভাবে জড়িত। যুক্তি, অভিযোজন বা নবপ্রচলন প্রক্রিয়ায় প্রয়োগের পরে সম্পদ সংরক্ষণ করা যায় না। আনসারটা হবে ক এবং ক শুদ্ধ কিন্তু খ ভুল। তারপর নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ? কয়লা। ভূগোলে যে শাখাতে সম্পদের উৎপাদন, বিতরণ, উপভোগ এবং বিনিময় সম্পর্কে আলোচনা করা হয় তাকে কি বলে? অর্থনীতি বলে। শিলা এক ধরনের কি অজৈবিক সম্পদ। জিওরম্যানের মতে সম্পদ হওয়ার জন্য কি দরকার? আনসারটা হবে কার্যকারিতা উপকারিতা থাকতে হবে। নিচের কোনটি প্রতিরোধক? আনসারটা হবে রাসায়নিক কীটনাশক। 1906 খ্রিস্টাব্দে 21শে নভেম্বর কলকাতা অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিবিংশতিতম অধিবেশন কোথায় সভাপতিত্ব কে করেছেন? দাদাভাই নৌরোজি। 23 নম্বর, ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ভাষার বৈশিষ্ট্য কি? দুটি ভুল। এ এবং বি দুইটাই ভুল। কোনো দেশের সংবিধান অনুকরণে যুক্তরাষ্ট্র পদ্ধতি প্রবর্তন হয় কি? কানাডা। সার্বভৌমত্ব অর্থ কি? রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা। মানব সম্পদ কি? স্বদেশী আন্দোলনে নারীদের অবদান কি? বঙ্গ বিভাজনে দুইজন ইংরেজ অফিসার লর্ড কার্জনকে সাহায্য করে, তাদের নাম কি? ধর্মনিরপেক্ষ বলতে কি বুঝি? এলাহাবাদ সন্ধি কবে এবং কার মধ্যে সংগঠিত হয়েছিল? সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্বন্ধে লিখো। ইংল্যান্ডের সংসদীয় গণতন্ত্র। ভারতীয় গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? গান্ধী আইন চুক্তির শর্তগুলি কি? স্বদেশী আন্দোলন দমনের জন্য ব্রিটিশ সরকার কি কর্মসূচি গ্রহণ করেছিল? আইন অমান্য আন্দোলনের মূল
বৈশিষ্ট্য কি? ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সবার সাথে ভিডিওকে শেয়ার করে দেবে। চ্যানেলটা নতুন থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু